বাঙালি খানায় সবাইকে স্বাগত। ঠিক এমনভাবে ভেন্ডি হয়তো আপনারা কখনো রান্না করে খাননি। এখানে কোনো মশলা নেই, আপনারা এটা খুব কম তেলেও রান্না করতে পারবেন। খুব চটজলদি রান্না। আপনি এমনভাবে ভেন্ডি রান্না করলে একবার করলে ঠিক বারবার আপনি একইভাবে রান্না করবেন। আজকে আমি রান্না করব ভেন্ডি আর আলু। আমি ভেন্ডিটাকে জলে ভিজিয়ে রেখেছি আর একটা আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি জল থেকে তুলে নিয়ে সরু সরু করে ভেন্ডিগুলোকে আগে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও সুন্দর করে আমি কেটে নিয়েছি, সাইজে একটু ছোট করে কেটেছি। এবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নেব। সেখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা এটা সাদা তেলেও রান্না করতে পারেন। আমি আগে আলুটা বেশ সুন্দর করে ভেজে নেব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেব। আমি আলু ভাজার সময় সামান্য একটু নুন অ্যাড করব। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। বেশ 5 থেকে 6 মিনিট সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। আপনারা আলুগুলোকে এর থেকে আরও ছোট কিংবা আরও বড় করে কেটে নিতে পারেন। আমি সবজিগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। বেশ সুন্দর করে 2-3 মিনিট আবারও আমি নেড়ে নেব। বেশ ভাজাটা হালকা ব্রাউন কালারের হবে, তখন আমি এটা নামিয়ে নেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে ভেন্ডিটাও ভেজে নেব। বেশ সুন্দর করে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। নিয়ে এখানে আমি 1/2 চামচ নুন অ্যাড করব। আপনারা স্বাদ মতন নুন দেবেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। দিয়ে আরও 3-4 মিনিট বেশ সুন্দর করে আমি নেড়ে নেব। ভেন্ডি কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নুন দেওয়া হয় তাহলে ভেন্ডিটা বেশ ভালো ভাজা হবে না, কারণ ভেন্ডি নিজস্ব যে জলটা আছে সেটা ছেড়ে দেবে, তাই সেইভাবে ভাজাটা হয় না। আমি ভেন্ডিটাকে ভেজে নিয়েছি, নিয়ে এবার সামান্য একটু তেল অ্যাড করব। করে ওখানটা আমি কালো জিরে ফোড়নে দেব। আপনারাও এইভাবে ফোড়নটা দিতে পারেন। আমি ফোড়নটা হওয়ার জন্য 1 মিনিট সময় দেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করব একটা লঙ্কা। আপনারা স্বাদ মতো নুন লঙ্কাটা দেবেন। আমি দিয়ে আরও 1 মিনিটের মতন ভেন্ডির সঙ্গে সুন্দর করে কালো জিরেটা ভেজে নেব। নিয়ে এখানে আমি 50 গ্রাম ছানা অ্যাড করব। আপনারা পনিরটাকে ভেঙেও দিতে পারেন। 1 থেকে 2 মিনিট বেশ সুন্দর করে আমি নেড়ে নেব, যাতে ছানার কাঁচা গন্ধটা না থাকে। বেশ সুন্দর করে নেড়ে নিতে হবে। এবারে আমি এখানে আলু ভাজাটা অ্যাড করব। আলু ভাজাটা অ্যাড করে আরও 2-3 মিনিট সুন্দর করে আমি নেড়ে নেব। ঠিক আলুর সঙ্গে আর ভেন্ডির সঙ্গে এইভাবে ছানাটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। বেশ 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আমি এবার এখানে 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা স্বাদ মতন চিনিটা দেবেন। দিয়ে আরও 2-1 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি এই রান্নাটা করেছি পুরো সর্ষের তেল দিয়ে। ভেন্ডি আর আলু দিয়ে ছানা দিয়ে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা ঝুরঝুরে ভাজা হয়েছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা এটা পছন্দ করলে দিতে পারেন আর একটু বেশি বাড়িয়ে। আমি এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। আপনারা এটা গরম ভাতে কিংবা রুটিতে একবার ট্রাই করতে পারেন। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।